ঠিক সময় যদি আমি না এসে পৌঁছতাম তাহলে কি হতো বলতো? কোন সর্বনাশটা হতো? আমার তুমি কেন বাঁচালে সমুদা? আমাকে তুমি মরে যেতে দাও, মরতে দাও আমাকে। মানুষের জীবন এত সস্তা নয় ময়না, চাইলেই একটা জীবন শেষ করে দেওয়া যায় না, বুঝেছিস? না নিজের না অন্যের। আমার এসব শুনতে ভালো লাগছে না সমুদা, আমাকে মরতে দাও, ওকে মরতে। না, পালিয়ে যাবি, পালিয়ে যাবি জীবন থেকে, নিজের জীবন থেকে পালিয়ে যাবি তুই। আমার মতো যেসব মানুষরা হেরে যায় না, তখন তাকে এভাবেই পালিয়ে যেতে হয় গো। তুমি কেন এসছো আমার কাছে? কেন এসছো? কেন বাঁচালে আমাকে? তুমি আমাকে ছাড়ো, ছাড়ো। কেন এসছো তুমি আমার কাছে? আমাকে যেতে দাও। করিস না, বস, আমাকে বস এক জায়গায় বস। কোথাও যাবি না, কোথাও যাবি না। তুমি বলো না সমুদা, কেন আমার সাথে এরকম হয় বারবার? আমি যাকে আঁকড়ে ধরে থাকতে চাই, ভালোবাসতে চাই, সেই আমার মনটা ভেঙে ক্ষত বিক্ষত করে দেয়। চিন্তা করো না পারবো দিদি, তুমি তো বললে দাদামণির সাথে তোমার ফোনে কথা হয়েছে। তা হয়েছে রানী, কিন্তু দেখো তুমি এরকম একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো, কে ফোন করলো, তার কাছে কি বা প্রমাণ আছে, সেই সমস্ত কিছু না জেনে চলে গেল। দাদামণিকে তুমি আটকালে না কেন? তোমার দাদামণির মাথায় যদি একবার কিছু ঢোকে তাকে আর আটকানো যায় বলো তো? আচ্ছা না রানী, আমি না আসি, বাড়িতে সবাই চিন্তা করবে, সব কথা তো ফোনে বলা যায় না, তাই তোমাকে জানাতে এসেছিলাম। না সত্যি কি যে হচ্ছে আমি তো ভেবে কোনো কুল কিনারা পাচ্ছি না। আর আমার অবস্থাটা ভাবো, নিজের বাবা তার এই মুখোশটা খুলে যখন এই জঘন্য রূপটা আমার চোখের সামনে রয়েছে, এটা আমার জন্য মেনে নেওয়াটা কতটা কষ্টকর। সত্যি কি অদ্ভুত, অভিনয় করে সকলের চোখে ধুলো দিয়ে দিল, ধরা পড়ার মুহূর্তে খেলাটা পুরো ঘুরিয়ে দিল, এমনকি ডাক্তার ডেকে তার মুখ দিয়ে বলিয়ে নিল যাতে উনি চলাফেরা করতে পারেন ধীরে ধীরে। বাবা চিরটা কাল ক্ষমতার লোভে সবাইকে ব্যবহার করে এসেছে রানী, আমাকে মাকে আমরা কেউ বাদ যাইনি, কিন্তু জানো আমি অন্তত ভাবতাম দাদাকে অন্তত মন থেকে ভালোবাসে, সেইটুকু মনুষ্যত্ব এখনো রয়েছে বাবার মধ্যে, আমি সেটা ভাবতাম সত্যি, কিন্তু দেখো সেটাও না, নিজের করা খুনগুলোকে দাদার উপর চাপিয়ে দিতে চেয়েছিল, আর সেটা যখন পারলো না। মুখ সামনে কথা বলুন, মুখ সামনে। আরে থামুন থামুন, এসব নকশাবাজি অনেক দেখেছি। বিয়ের লোভ দেখিয়ে গ্রাম থেকে মেয়ে ফুসলিয়ে এনে তারপর তার সঙ্গে ফষ্টি নষ্টি করে এখন পালাবার ধান্দা, তাই তো? এ বাবা, কি সব আজে বাজে কথা বলছেন? ও আমাকে বিয়ে করতে যাবে কেন? ও তো আমাদের পাড়ার সমুদা। আমার অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, নাম প্রবাল। ও প্রবাল হোক আর বেতালি হোক, ওইসব গাল গল্প আমরা শুনবো না। আরে আমাদের যে ঠাকুরমশাই আছে পুজো করে, তাকে ডাক না, কোনটা বালি আর কোনটা চিনি সব ক্লিয়ার হয়ে যাবে। আরে এই তো ঠাকুরমশাই, ঠাকুরমশাই আসুন 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 আসুন। ঠাকুরমশাই কি কেসটা কি বলুন তো? হ্যাঁ হ্যাঁ, ইনিই তো ছিলেন, ইনিই ছিলেন। আমি তো বিয়ে দিতেই এসেছিলাম, কিন্তু ওনারাই তো ঝামেলায় জড়িয়ে পড়লেন, তারপরে মারামারি। আমি আর কি করব? ছেলেটাকে? ছেলেটা মিথ্যে কথা বলছেন। না না, তিনি মিথ্যে কথা বলছেন। প্রাণের ভয় সবাই পায়, ঠাকুর মশাইও পায়। ও ঠাকুরের সামনে বিয়ে করার মিথ্যা প্রতিশ্রুতি না? আরে কেন বাজে কথা বলছেন? আমি এসেছিলাম অন্য কাজে, আমার নিজস্ব একটা কাজে আমি এখানে এসেছিলাম। আমি হঠাৎ করে এখানে এই মন্দিরে দাঁড়িয়েছিলাম চত্বরে, মন্দির চত্বরে, হঠাৎ করে শুনলাম একটা মেয়ের গলার আওয়াজ। আমি দৌড়ে দৌড়ে খুঁজতে খুঁজতে এই ঘরে চলে এসেছি। তারপরে দেখলাম যে এই ময়না গলায় দড়ি দিতে যাচ্ছে। এই তো দড়ি, এই ঝুলছে এখনো। এই যে এখানে টুল রাখা, এই যে। বিশেষ করুন আমি এসব কিছু করিনি। তোমার মতো ছেলের সাথে বিয়ে হওয়ার চেয়ে গলায় দড়ি দেওয়া অনেক ভালো। আরে তাই ওকে ছেড়ে দেবো নাকি? এখানে আমরা বুড়া শিবতলা, কোনো সম্মান নেই? কতগুলো ছেলে এখানে বিয়ে করেছে, তো ওদেরকে ওখানে বিয়ে দিতে হবে। এদের বিয়ে দিতেই হবে। না না, এসব কি বলছেন আপনি? এই অসম্ভব। ও ফুর্তি করা বেলা সব সম্ভব, আর বিয়ে করার কথা বললে এখন অসম্ভব না? এই কি আছিস? যা সিঁদুর নিয়ে মালা নিয়ে আয়। এই যা যা যা। কি করছেন? এই বিয়ে সম্ভব না। আরে আমি বিবাহিত, আমার ঘরে স্ত্রী আছে, আমি বিয়ে করতে পারবো না। আপনারা বুঝুন আমার কথা। ও ফুর্তি করার সময় মনে ছিল না? বাড়িতে বউ রেখে এখানে নোংরামি হচ্ছে।
বিয়ে করতেই হবে, তবে বুঝবি কত ধানে কত চাল। তবে আমিও বলে দিচ্ছি, প্রাণ থাকতে কাউকে বিয়ে করতে পারবো না। তাহলে তবে প্রাণ থাকবেও না, আজ মন্দির থেকে তোর লাশ বেরোবে। সমুদা, সমুদা ওঠো, সমুদা, সমুদা, ও সমুদা চোখ খোলো, সমুদা, সমুদা। কি দেখছিস? মার! চোখ যেন আর কোনোদিন না খোলে। এই না না, এরকম করবেন না, আপনারা মারবেন না, আমার সমুদাকে মারবেন না। ও কি করেছে, কেন মার? নেকা কিছুই যেন বোঝে না। তুমি তো দেখছি কিছু কম যাও না কুকু। ছি 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 ছি, এসব করার আগে একবারও মনে হলো না এটা একটা মন্দির, এটা একটা পবিত্র স্থান। ঠিক বলেছিস, আমরা আমাদের দেবতার স্থানের অপমান কিছুতেই মানবো না। ভালোই ভালোই বিয়েটা করে নাও, কিচ্ছু বলবো না তাহলে। না না, এ কিছুতেই হতে পারে না। তাই নাকি? তা কি কি হতে পারে? আমাদের এখানে নোংরামি করলে ছেলেদের যা হওয়া সেটা তো হয়, মেয়েদেরকে আমরা ছাড়ি না। মেয়েদের মাথা ন্যাড়া করে মুখে চুনকালি দিয়ে না গোটা গ্রাম ঘোরায়। আমি বেঁচে থাকতে আমার আর কারোর মাঝখানে কেউ আসবে না, কেউ না।